যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। তিনি ভারতীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী প্রথম মেয়র। শুধু তাই নয়, এই শতাব্দীর মধ্যে মামদানি হচ্ছেন সবচাইতে কনিষ্ঠ মেয়র। তার এই সাফল্যে পুরো বিশ্বের নজর কেড়েছে এবং ডেমোক্রেটিক রাজনীতির নতুন অধ্যায় উন্মোচিত করেছে। Together, New York, we're going to make buses fast, and together, New York, we're going to deliver universal. বুধবার 5 নভেম্বর সংবাদ মাধ্যম আল জাজিরার এই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে 84 লাখেরও বেশি জনসংখ্যার এই শহরের নেতৃত্ব পাওয়ার মধ্য দিয়ে ইতিহাস গড়ল মামদানি। তিনি নিউ ইয়র্কের প্রথম মুসলিম, দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্ম নেওয়া প্রথম ব্যক্তি যিনি এই পদে আসীন হলেন। 34 বছর বয়সী এই রাজনৈতিক নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য ছিলেন। মঙ্গলবার রাতে ব্রুকলিন প্যারামাউন্টন থিয়েটার হলে আয়োজিত এক বিজয়ী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা থাকলেও সোমবারই তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের কারণেই আজ এই শহরে ইতিহাস রচিত হলো। মামদানির জয়ের অগ্রগতির প্রতীক হিসেবে দেখছেন বহুজাতিক ও বহুধর্মীয় এই শহরের ভোটাররা। তবে তার সমর্থকরা বলছেন এটি ধর্ম বা জাতিগত পরিচয়ের নয়, বরং জীবনযাত্রার ব্যয় কমানোর মতো বাস্তব ইস্যুতে যিনি যেভাবে মনোযোগ কেড়ে প্রচারণা চালিয়েছেন সেটিরই জয় হয়েছে। নিজেকে গণতান্ত্রিক সমাজতন্ত্রী বলে পরিচয় দেয়া মামদানি প্রতিনিধিত্ব করছেন নতুন প্রজন্মের প্রগতিশীল দৃষ্টিভঙ্গির। মঙ্গলবার ভোট দিতে গিয়ে কুয়োমো বলেন, এটি ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরে এক ধরনের গৃহযুদ্ধ। সমাজতান্ত্রিক নেতৃত্বাধীন চরম বামপন্থীরা এবং মধ্যপন্থীদের চ্যালেঞ্জ করেছেন। 33 বছর বয়সী সমাজকর্মী জোশুয়া উইলসন ভোট দিয়েছেন মামদানিকে। তার ভাষায়, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ এখনও পুরো আমেরিকা রাজনৈতিকভাবে বিভক্ত। এমন সময় নতুন এবং তরুণ কণ্ঠের উত্থান জরুরি।